আমার চ্যানেল ফুডিজ হেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন দেখে নিই আমি বাড়িতে যেভাবে নিরামিষভাবে আলুর পরোটা তৈরি করি সেটা কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই তার জন্য নুন দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে তার খোসা ছাড়িয়ে রাখা রয়েছে। এরপর কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে তার মধ্যে গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা কুচোনো এবং তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো যেটা থাকে মশলা সাধারণ, আর তার মধ্যে টমেটো কুচি এগুলো দিয়ে আর ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজতে ভাজতে এর মধ্যে যেহেতু মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য জল অ্যাড করেছি। এরপর ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে যতক্ষণ না সবগুলো ভালোভাবে মানে ম্যাশ হয়ে যাবে, আর তার মধ্যে আমি সামান্য জিরে গুঁড়ো ব্যবহার করেছি। তাহলে মশলার মধ্যে শুধুমাত্র লবণ ব্যবহার করেছি, হলুদ গুঁড়ো এবং সামান্য জিরে গুঁড়ো, ব্যাস এই দিয়েই আমার আলুর পরোটা নিরামিষভাবে সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এরপর আলুগুলোকে দিয়ে তারপর ভালোভাবে নাড়াতে হবে, আর তার মধ্যে সামান্য ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আর দেখুন কালারটা কত সুন্দর লাগছে দেখতে। এরপর ভালোভাবে ভেজে নিয়েছি। এই রইল আলুর তৈরি। আরেকদিকে আটাটা রেডি করে নেওয়ার পালা, যেখানে আমি আটা এবং ময়দা দুটোই ব্যবহার করেছি। আটা ব্যবহার করেছি 60% মতো এবং তাতে 40% ময়দা। এইভাবে আপনারাও ব্যবহার করে নিতে পারেন। তার মধ্যে দিয়েছি বেশ খানিকটা কালো জিরে। এই আটা ময়দার রেসিপিতে মানে এই কালো জিরে ব্যবহার করলে স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায়। তার মধ্যে লবণ ব্যবহার করেছি পরিমাণ মতো এবং সামান্য সাদা তেল দিয়ে ভালোভাবে আগে হালকা হাতে মানে শুকনোভাবে ওটাকে নেড়ে নেড়ে মেখে নিয়েছি। তারপর সেটাকে জল দিয়ে ভালোভাবে আটার ডোটা মেখে নিয়েছি। আর এদিকে দেখুন ওই যে আলুর যে পুরটা আমি রেডি করেছিলাম এটাকে ভালোভাবে মেখে নেব। আর এটা দেখতে এতটা সুন্দর লাগছে, মানে আর এটার স্বাদ যে নিরামিষ হচ্ছে মানে কেউ ধরতেই পারবে না, দারুণ লাগে খেতে এইভাবে বানালে। এরপর দেখুন আলুটাকে সুন্দরভাবে আমি হালকা হাতে ভালোভাবে মেখে নিয়েছি, আর যাতে গোটা গোটা ভাবটা না থাকে কোথাও সেজন্য একদম সুন্দরভাবে মানে নিখুঁতভাবে মেখে নিলে যত নিখুঁতভাবে মাখা হবে পরোটাটা কিন্তু ততটা সুন্দর হবে। আর মানে বেলতে বা চারিদিকে ছড়িয়ে যাবে না, খুব সুন্দরভাবে রেডি হবে। এরপর দেখুন আমি ওই যে পুরগুলো ভরে নিয়েছি সুন্দরভাবে আর রেডি করে নিয়েছি। এরপর হচ্ছে আমার পরোটাগুলো রেডি হয়ে গেছে, এরপর এগুলোকে ভাজার পালা। তো আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে আগে দুপিঠ মানে ভালোভাবে সেঁকে নেব। তারপর আমি তেল ব্যবহার করব। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন বা বাটারও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সাদা তেল দিয়েই করছি, পরে ডেকোরেশনের জন্য বা পরে ওপর থেকে বাটার ব্যবহার করে খাওয়া যেতেই পারে। তো এরপর ভালোভাবে দুপিঠ সেঁকে নেওয়ার পর দেখুন আমি ভালোভাবে একদম সুন্দরভাবে পরোটাটা ভেজে নিচ্ছি। আর এটা কালারটা কতটা সুন্দর লাগছে সত্যি, মানে আটা এবং ময়দার সংমিশ্রণে এইভাবে পরোটা বানালে মানে এটা অতটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিও করবে না, যেহেতু পুরোটাই ময়দা নেই, আটারও মিশ্রণ আছে। আর খেতেও কিন্তু খুব ভালো লাগে, মানে একদম ক্রিস্পি টাইপের হয় খেতে, খুব ভালো লাগে। এইভাবে বাড়িতে একদিন পরোটা বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর সাথে যদি গুড় থাকে বা অন্যান্য, অনেকে সস দিয়ে পছন্দ করে, অনেকে আলুর দম দিয়ে পছন্দ করে, তো এইভাবে পরোটাটা বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।